ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে যদি 300 টুকরো নয় 600 টুকরো করো, তারপরও আমি ওই নবী ছাড়া আমি কোনো নবীর প্রতি ঈমান আনতে পারবো না। সেই ছিল তাদের যেন আমল, কিন্তু আমাদের আমল নেই রে ভাই, আমাদের আমল নেই। যাক, কথা বলতেছিলাম, রাত্রি যেন দেখা যায় 11টা হয়তো বেজে গিয়েছে। আপনার 10 মিনিট মতো সময় আছে, আলহামদুলিল্লাহ 11। আল্লাহু আকবার। মওলানা আকরাম খান বিশাল এক প্রপার্টি, বিশাল বিল্ডিং, সমস্ত সবকিছু সেই ইংরেজ প্রেরে, কথা বুঝেন কিনে। তো মসজিদ একটা বানাচ্ছে আর ওর মধ্যে একটা মাদ্রাসা বানাচ্ছে। তো মাদ্রাসার মসজিদ বানার পরে আমাকে বলল, মওলানা আকরাম খান জীবিত ছিল না, ওনার আলা ওলাদ আছে বেঁচে, তো বলল, শেখ আপনি এমন একটা হাদিস শোনান আমাদেরকে, এমন একটা ঘটনা শোনান যা জীবনে শুনি নাই, যেহেতু ওরা মওলানা আকরাম খায়ের বংশের লোক। তো আমি ওখানে বললাম, আচ্ছা বলুন তো, উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজার নামাজ কে পড়িয়েছিল? কথা বুঝেন কি? আপনারা বলুন, কে পড়িয়েছিল? হায় 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 হায়, কিছুই জানলাম না। আজকে হিন্দুরা কোরআন পড়ছে রে ভাই, রিসার্চ করছে, গবেষণা করছে, আর আমরা মুসলমান, আমরা মাদ্রাসায় গিয়ে শিক্ষা নিচ্ছি না, বক্তব্যে গিয়ে শিক্ষা নিচ্ছি না। আজকে আমরা কোথায় পড়ে ওনারা বলছেন, এমন এক কথা বললেন, এটা তো একটা তারিখের ব্যাপার। আমি বললাম, তারিখের ব্যাপার নয়, বিশ্বাস করুন, উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তিকাল করেছেন, সেই সময় যেন দেখা যায় আবু বকর সিদ্দিক নেই, হযরতে ওমর নাই। এখন জানাজার নামাজ পড়াবে কে? অনেক সাহাবায়ে کرام আছেন, খুঁজে বেড়াচ্ছে একটা তলবা তালিবে ইলমকে, তলবাকে খুঁজে বেড়াচ্ছে। কই রে তলবাটা? এই তলবাটা কই? তালিবে ইলমটা কই? কোন তালিবে ইলম? হযরত আবু হুরায়রা, আবু হুররা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মা আয়েশার জানাজা নামাজের ইমামতির দায়িত্ব দেওয়া হলো। সুবহানাল্লাহ। ওনারা আমার এই কথা শোনার পর বললে, এই মাদ্রাসাকে আরো বেশি তারাক্কি করতে হবে। যদি এই মাদ্রাসাতে এই ধরনের শিক্ষা না দেওয়া হয়, তাহলে এই ধরনের কোরআনের মুফাসসির তৈরি হবে কি করে, তাফসীর কারক তৈরি হবে কি করে, শাইখুল হাদিস তৈরি হবে কি করে, মুহাদ্দিসিন তৈরি হবে কি করে, মুহাদ্দিসা তৈরি হবে কি করে? এর জন্য প্রয়োজন আছে। বিশ্বাস করুন, এখন যদি মওলানা আকরাম খায়ের ওখানে যান, এত বড় মাদ্রাসা তৈরি হয়েছে, বলার শেষ নাই। আমার কাছে দাওয়াত আসে, আজকেও আমি 10টা দাওয়াত ব্যাগ দিয়েছি, 10 জায়গা থেকে দাওয়াত ব্যাগ দিয়েছি, কথা বুঝেন কিনে। বলে, মৌলানা আমাদেরকে একটা ফেব্রুয়ারি মাসে দেন, একটা জানুয়ারি মাসে দেন, একটা এই মাসে। বলে, ভাই বয়স হয়ে গেল 70, কিন্তু আমার কাছে ডায়েরি যে ফাঁকা নাই। তো ওনারা এখনো ডাকেন, বলে একবার মাদ্রাসাটা দেখে যান, যে প্রশ্ন করেছিলাম, যার জবাব আপনি দিয়েছিলেন, তাতে আমাদের ঈমান আরো তাজা হয়েছিল, ঈমান তাজা হয়েছিল। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু ওয়াজআদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইনশাআল্লাহ হায়াতে বেঁচে রাখলে এই আয়াতের উপরে 3 ঘন্টা তাফসীর করব ইনশাআল্লাহ। কথা বুঝতে পারলেন? তবে আজকে হবে না, বলছিলাম তাড়াতাড়ি করেন। তাড়াতাড়িটা কি? আমি তাড়াতাড়ি করতে বলি না। আল্লাহ নবী বলছেন, দুনিয়ার কাজে কোন কাজে তাড়াহুড়ো করো না, সেটা হলো শয়তানি কাজ। ভালো কাজে দেরি করো না, সেটাতে তাড়াতাড়ি যেন করো। সাহাবীদের মধ্যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি ভালো কাজ সেটা কোনটা? নবী বললেন, সালাত, সালাত, সালাত। নামাজের ওয়াক্ত হয়ে গেলে তাড়াতাড়ি করে নামাজ পড়ে নাও। নবী বললেন, যখন তোমাদের মধ্যে কাউরি মাইয়াত হয়ে যাবে, মানুষ মারা যাবে, তখন তাড়াতাড়ি করে দফন করে দাও। আবার নবী বললেন, তোমাদের মধ্যে এমনি করে তোমাদের ছেলে মেয়ে সাবালক সাবালিকা হয়ে যাবে, নবী বললেন তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দাও। ফলে এটা নবীর মাদ্রাসা। তাড়াতাড়ি করুন, ভালো কাজে দেরি করবেন না। 50 কেজি ভুট্টা, 50 কেজি 1 কুইন্টাল করে মাকই, এমনি করে 1000 টাকা। আয়েশার মা জানো 1000 টাকা,
আর আয়েশা যেন দিচ্ছেন 200 টাকা। আল্লাহ মা বেটিকে তুমি একই সঙ্গে হাত ধরাধরি জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিও মাবুদ রে। আরে মা বেটি কত মহব্বতের এরা যেন মেয়ে, কত মহব্বতের মা। আল্লাহ গো তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম করিম। এই আল্লাহ তুমি গফুর রহিম। আল্লাহ যে উদ্দেশ্যে দান করলো আল্লাহ তুমি উদ্দেশ্যকে পূর্ণ করে দাও। আল্লাহুম্মা আমিন। হে খোদা হয় না জুদা, হে খোদা হয় না জুদা, থেকো সদাই অন্তরে। তোমার নামের তাসবিহ পড়াও, তোমার নামের তাসবিহ পড়াও আমাদের হৃদয় মাঝারে। হে খোদা হয় না জুদা, থেকো সদাই অন্তরে। বলুন আমিন। যখন হবে আজান ধ্বনি দয়া করো একটুখানি তোমার নিজ মেহেরে। হে খোদা হয় না জোদা, থেকো সদাই অন্তরে। দিনের বেলায় জোহরে আসর, সন্ধ্যায় মাগরিব ইশাতে, এমনি ভাবে 5টি বেলা, এমনি করে 5টি বেলা তোমায় নয়ে করি গো খেলা। আমি করতে পারি মোকাবেলা দিন হাসর বিচারে। খোদা হইও না জুদা, থেকো সদাই অন্তরে। তোমার নামের তাসবিহ পড়াও আমাদের হৃদয় মাঝারে। দিনে দিনে দিন ফুরালো গো, রাতে রাতে রাত ফুরালো গো, ডাকি তোমায় শেষকালে। আমার ডাকে দাও গো সারা, চাও গো তুমি মুখ তুলে। ও গো আল্লাহ কাদের গুনি দয়া করো একটুখানি। ও গো আল্লাহ কাদের গুনি দয়া করো একটুখানি। চেতনা দিও, চেতনা দিও, চেতনা দিও ফজরে। হে খোদা হয় না জোদা, থেকো সদাই অন্তরে। 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত ওয়াজ শুনলাম, ফজরের নামাজ নাই। হায় রে বক্তা, হায় রে বক্তা, হায় রে সুন্নাওয়ালা মুসলমান, ফজরের নামাজ নাই। অথচ ফজরের সময়তে একটা নতুন ফেরেশতাদের দল আসে, জমাত আসে, আর সেখানে দেখা যায় এরা যেন আসরের ওয়াক্ত পর্যন্ত থেকে যায়। আল্লাহ জিজ্ঞেস করেন এরা করছিল এটা কি? বলে আল্লাহ দেখলাম ফজরের জমাতে নামাজ পড়লো, আসরের জমাতে নামাজ পড়লো, আমরা তো চলে আসলাম। যারা আবার আসরের ওয়াক্তে আসে তারা বলে আল্লাহ আসর থেকে নিয়ে ফজর পর্যন্ত ছিলাম, এবার সালাত আদায় করেছিল, কিন্তু আজকে ওয়াজ শুনলাম রে ভাই, ওয়াজ করলাম ভাইজান, আমার আব্বা জানেরা, আমার সোনার টুরেরা, কিন্তু আমি বেনামাজি হয়ে থেকে গেলাম, নামাজ পড়লাম না, নামাজ পড়লাম না। अफसोस की बात है, अफसोस की बात है, अफसोस की बात है। मुझे मंजूर नहीं है कि मैं तेरी शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। ফলে কথা হচ্ছে শক্তি সেন্দু মাঝে রহিয়া হাই, শক্তি পেল না যে, জেনে রাখো মরিবার বহুদিন পূর্বে মরিয়া গেছে সে। মানুষ যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন তুমি করোগে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভ্রমণ। মর্দ জব तुम जग में आओ, मर्द तुम जग में आओ, जग हंसोगे तुम रोए, ऐसा करना कर चलोगे तुम हंसोगे जग रोए। আমি একটা একটা করে যদি আর বাংলা করি, একটা একটা করে যদি অর্থ করি, সময় অনেক লেগে যাবে। কথা বলছিলাম দেন না ভাই, এই আপনারা 10 কেজি 10 কেজি করে